আমার এই ছাদ বাগানের বয়স প্রায় 15 বছর। প্রথম দিকে আমি শীতকালীন গাছ এবং চন্দ্রমল্লিকা প্রচুর করতাম। তারপরে করোনার সময় থেকে নেশাটা আস্তে আস্তে যেন ফলের দিকে শিফটিং হলো। শুরু করলাম বিভিন্ন জাতের লেবু, বিভিন্ন জাতের আম, বিভিন্ন জাতের লঙ্গান, বেদানা, কামরাঙা, সবেদা, বিভিন্ন জাতের ফল এবং আঙুরও আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সফল হইনি। কারণ যে জাতগুলো আমি আমার ছাদ বাগানে লাগিয়েছিলাম, কিছু কিছু জাত হয়তো ভালো সারভাইভই করাতে পারিনি। কয়েকটা জাত ফল আসলেও ভিতরে বীজ ছিল, খেতেও অতটা সুস্বাদু ছিল না। স্পেশালি আমি মহারাষ্ট্রের জাতগুলো করেছিলাম। মহারাষ্ট্রের জাতগুলো আমাদের ওয়েদারে এতটা ভালো রেজাল্ট দিচ্ছে না। কয়েকটা জাত বাদে বেশিরভাগই আমাদের ওয়েদারে ফেল, কারণ আমাদের ওয়েদারে প্রচুর বৃষ্টি হয় এবং প্রচুর আর্দ্রতা থাকে, যেগুলো এই আঙুরের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট নয়। কিন্তু বর্তমানে কিছু জাত আমাদের মার্কেটে চলে এসছে, যেগুলো আমাদের ওয়েদারেও খুব ভালো রেজাল্ট দিচ্ছে। আমাদের দেশে তো দিচ্ছেই, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও এই জাতগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। আমি কয়েকটা জাত সংগ্রহ করেছি, একটু দেখাই আপনাদের। প্রথমেই বলি বাইকুনুর। এটার তো দুর্দান্ত রেজাল্ট, বাংলাদেশের প্রচুর ভিডিও দেখেছি এই বাইকুনুরের, খুব ভালো রেজাল্ট দিচ্ছে। এর সাথে এখানে রয়েছে ডিকসন, এটাও ভালো রেজাল্ট দিচ্ছে। এখানে রয়েছে জয় সিডলেস, এটাতেও খুব ভালো রেজাল্ট পাচ্ছি। এবং এছাড়া আমার সংগ্রহ করার ইচ্ছা আছে গ্রিন লং এর কয়েকটি ভ্যারাইটি, ব্ল্যাক ম্যাজিক, বাইকুনুরের আর একটি দুটি গাছও আমার ছাদ বাগানে আমি অ্যাড করতে চাইবো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে গাছগুলো কোথা থেকে সংগ্রহ করেছি সেগুলো অবশ্যই জানাবো। আর ভবিষ্যতে আর যে জাতগুলোর নাম বললাম সেগুলো কোনো অথেন্টিক জায়গা থেকে অবশ্যই সংগ্রহ করব। যখন সংগ্রহ করব নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তো দর্শক বন্ধুরা, শুধুমাত্র যে ভালো জাত সংগ্রহ করলেই হবে না। এই আঙুর গাছ আমাদের এখানে ভালোভাবে করতে হলে প্রপার পরিচর্যা চাই প্রপার মাটি, চাই প্রপার কেয়ার, ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইডের প্রয়োগ। কারণ অতিরিক্ত বৃষ্টিতে নানান সমস্যা দেখা দেয় এই আঙুরে, এবং সে সমস্যাটার সমাধান রয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। আমি সুদীপ্ত, আর আপনারা দেখছেন রংধনু গার্ডেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। চলুন এই জয় সিডলেস গাছটা আমরা প্রতিস্থাপন করি। প্রতিস্থাপন করার জন্য প্রয়োজন মাটি, আর এই মাটিটা আমরা আগে থেকে তৈরি করে নিয়েছি। আপনাদেরকে বলবো আঙুরের মাটিটা খুব সিম্পলি তৈরি করুন। আঙুরের মাটিতে লক্ষ্য রাখতে হবে ওয়েল ড্রেন সয়েল যেন হয়, মাটিতে যেন অতিরিক্ত জল একদম না দাঁড়িয়ে থাকে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এর জন্য আমরা নেব বেলে দোআঁশ মাটি। বেলে দোআঁশ মাটি 80% নেব, 80% বেলে দোআঁশ মাটি। যাদের কাছে বেলে দোআঁশ মাটি নেই তারা দোআঁশ মাটি নিন 50%, তার সাথে 30% বালি মিশিয়ে নেবেন, তাহলে হয়ে গেল 80%। তার সাথে 20% নিয়েছি আমরা পুরনো গোবর সার। পুরনো গোবর সার না পেলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। তবে দর্শক বন্ধুদের বলবো কাঁচা গোবর বা অল্প দিনের গোবর সার এটা কিন্তু একদম ব্যবহার করা চলবে না, এটা মাটি নষ্ট করে দেয়। এর সাথে আমরা একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়েছি। আর কোনো রকম ফার্টিলাইজার আপনারা প্রথমে দয়া করে দেবেন না, বেশি খাবার দিলে গাছ নিতে পারবে না, গাছ নষ্ট হয়ে যাবে। এইবার চলুন এটা আমরা এই ছোট প্যাকেট থেকে বার করে নেব। এবং এই গাছটা আমরা প্রথমেই বড় টবে লাগাবো না, প্রথমে আমরা এই 10 ইঞ্চি টবে লাগাচ্ছি। এই 10 ইঞ্চি টবে আমরা মোটামুটি 45 দিন রাখবো। গাছটা একটু গ্রোথ হলেই এটাকে আমরা বড় জিও ব্যাগে দিয়ে দেবো। 16 ইঞ্চি জিও ব্যাগে আমরা দিয়ে দেবো। প্রথমেই দিচ্ছি না এই কারণে, কারণ জিও ব্যাগে 16 ইঞ্চিতে প্রচুর মাটি দরকার, আর প্রচুর মাটি মানেই জলও বেশি দেওয়া হয়ে যেতে পারে এবং গাছটা নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রথমে গাছটাকে একটু গ্রো করে নেওয়ার চেষ্টা আপনারা করবেন। এই দেখুন জয় সিডলেসের গাছ, এর নিচ থেকে কত সুন্দর রুট বেরিয়েছে। গাছের রুট যদি ভালোভাবে ডেভেলপ করে তাহলে সেই গাছটা খুব সহজেই সুন্দরভাবে ডেভেলপ করবে। আর এই যে গাছটা দেখছেন, এই জয় সিডলেস গাছটা আমি সংগ্রহ করেছি রানাঘাটের ওয়েব গার্ডেন নার্সারি থেকে। এই যে এখানে দেখছেন ডিকসন, এই গাছটাও আমি সংগ্রহ করেছি জয়দীপদার ওয়েব গার্ডেন নার্সারি থেকে। আর এই যে বাইকুনুর গাছটা দেখছেন, এটা সংগ্রহ করেছি অনন্যা নার্সারি থেকে, খালবোয়ালিয়ার অনন্যা নার্সারি থেকে। এই 3টে গাছ সংগ্রহ করেছি। আরো কিছু সংগ্রহ করার ইচ্ছা রয়েছে, গ্রিন লং আর সাথে ব্ল্যাক ম্যাজিক আর বাইকুনেরও 1-2 গাছ আরো রাখার চেষ্টা আছে। অথেন্টিক সোর্স খুঁজছি, সেখান থেকে সংগ্রহ করার পরে আপনাদেরকে নিশ্চয়ই জানাবো আমি কোথা থেকে সংগ্রহ করলাম। এই গাছটা এবার আমরা লাগিয়ে দেবো।
এই 3টে গাছই আমার লাগানো কমপ্লিট। এবার গাছগুলোকে আমি একটু বড় করব, চেষ্টা করব 45 দিনের মধ্যে গাছগুলোকে একটু গ্রোথ করিয়ে নিয়ে এগুলোকে বড় পটে, বড় জিও ব্যাগে, 16 ইঞ্চি জিও ব্যাগে এগুলোকে ট্রান্সফার করব এবং তখন এই গাছগুলোতে একটা মাচা করে দেবো। এখন নর্মালি আমরা গ্রো করব আর চেষ্টা করব এই নিচ থেকে অনেকগুলো ব্রাঞ্চ বেরোলেও একটা ব্রাঞ্চ আমরা রাখবো এবং সেটাকে আমরা মাচায় তোলার চেষ্টা করব। মাচায় তোলার পরে সেটাকে মাল্টিফিকেশন করব। এখনই অনেক ব্রাঞ্চ গোড়া থেকে নিলে গাছ কিন্তু খুব বেশি ভালো বাড়বে না। এবার চলে আসি কি ফার্টিলাইজার দেবো। দেখুন, গাছে প্রথমেই ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই। এই গাছ নতুন মাটিতে যেন ভালোভাবে মানিয়ে নেয় সেই জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। গাছে আমরা প্রথমে ফার্টিলাইজার দেব 1 মাস পরে। 1 মাস পরে আমরা গাছে দেব 1 মুঠো করে জৈব মিক্সার এবং সাথে প্রত্যেকটা গাছে আমরা হাফ চামচ করে সমরেশিওর এনপিকে দেব 1 মাস পরে। এখনই গাছে কোনো খাবার না, গাছ মাটিতে মানিয়ে নিক, নতুন করে পাতা ছাড়ুক, নতুন করে শিকড় ছাড়ুক, তারপরে গাছে খাবার দেব। আর এই বর্ষাকালে আঙুরের নানান সমস্যা দেখা দেয়, যেটা হয় সবথেকে বেশি ফাঙ্গাস আক্রমণ দেখা দেয়। আমি আঙুর গাছে প্রত্যেক এই বর্ষার সময় প্রত্যেক 15 দিনে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আমি অ্যামিস্টার এই ফাঙ্গিসাইডটি অন্যান্য গাছে যেমন ব্যবহার করি এই গাছেও ব্যবহার করব এবং অনেক আমার বন্ধুরা এই অ্যামিস্টার আঙুরে প্রয়োগ করে যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছেন। আপনারাও অবশ্যই এই ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন, লিটারে 1 ml করে দেবেন। আর এই আঙুরে সমস্যা হয় এই সময় মাইটসের আক্রমণ আপনাকে রুখতেই হবে। দেখবেন পাতা কুঁকড়ে যায়, পাতায় স্পট হয়ে যায়, এইগুলো মাইটসের আক্রমণে। এই জন্য আপনাদের বিভিন্ন মাইটিসাইড ব্যবহার করতে হবে এবং সেটা 2 সপ্তাহ পর পরই করতে হবে এই বর্ষার টাইমে। এই কাজগুলো যদি করে যেতে পারেন তাহলে দেখবেন এই আঙুর গাছ খুব সুন্দর গ্রো করবে এবং এই গাছে আশা করা যায় আপনাদের নেক্সট ইয়ার ফল দেখাতে পারবো। আঙুরের ভ্যারাইটি সম্বন্ধে বা আঙুরের কেয়ার নিয়ে যদি আরো কিছু জানতে চান কমেন্ট করুন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, গাছগুলিকে ভালো রাখবেন। আমাকে বিদায় দিন আজকের মতো, নমস্কার।